কিন্তু এই ছেলেটিকে বেঁধে রেখেছে এবং মুখে কালি এবং জুতোর মালা পরিয়ে রেখেছে। কেন গ্রামবাসী এত ক্ষিপ্ত আমরা অবশ্যই জেনে নেব। আমাদের সঙ্গে আছে গ্রামের একজন গুণীমান ব্যক্তি, তো তাকে জিজ্ঞাসা করা যাক। তো আপনি তো এই গ্রামের গণ্যমান্য লোক, এই ছেলেটিকে কেন বেঁধে রেখেছে দর্শক একটু জানাবেন? আপনাদের বাড়ির মেয়েকে যদি কোনো ছেলে ভাগিয়ে নিয়ে যেত তাহলে আপনারা কি করতেন? গ্রামের লোক যেটা করেছে একদম সঠিক কাজ করেছে। এই ছেলেকে শুলিতে দেওয়া উচিত ছিল। তো বাপ আমি চলে এসেছি, তোর কোনো ভয় নাই। আমার ছেলেকে বেঁধে রেখেছেন কি জন্য? ও, এটা কি আপনার ছেলে? হ্যাঁ, এটা আমার ছেলে। বলেন কি জন্য বেঁধে রেখেছেন? গল্পের নতুন মোড়, এই মুহূর্তে কিন্তু ছেলের বাবা উপস্থিত হয়েছেন। পারবে কি তার বাবা তার ছেলেকে ছাড়িয়ে নিয়ে যেতে? এই রিপোর্টার থামো। একটা ছেলের সম্পর্কে মিথ্যা খবর করতে তোমার লজ্জা লাগে না? আশ্চর্য ব্যাপার, আপনার ছেলে দোষ করেছে, আমরা খবর করবো না তো কে করবে? তুমি পুরো বিষয়টা জানো? জানে তো অবশ্যই, গ্রামের প্রতিটা লোকজন জানে। ঠিক আছে, তাহলে মেয়েটাকে ডাকো। সব গ্রামের লোক দেখুন, ছেলে তো তার মান সম্মান কিছুই রাখেনি, আবার ওনার বাপ বড় বড় ডায়লগ মারছে। আপনারা যা করছেন তাতে মেয়েটার মান সম্মান নষ্ট হয়েছে। ডাকুন মেয়েটাকে, তারপর দুধ কা দুধ পানি কা পানি সব বুঝতে পারবেন। ঠিক আছে, আমিও দেখছি। কত ধানে কত চাল। এই আলমবাড়ি, ওর মেয়েকে ডেকে নিয়ে আয় তো। আচ্ছা, ডেকে আনছি। মেয়েটির বাবা কিন্তু মেয়েটিকে আনতে গেছে, তো কিছুক্ষণের মধ্যে আমাদের সামনে উপস্থিত হবে। তো বিস্তারিত জানার জন্য আপনারা সঙ্গে থাকুন। ক্যামেরাম্যান, ক্যামেরাটা ঘোরাও। মেয়েটির বাবা কিন্তু উপস্থিত হয়ে গেছে। তোমরা কি পালিয়ে যাচ্ছিলে? এই, কেন চুপ করে আছিস বল? থামেন হাসান সাহেব, কোনো ভয় নাই মা, তুমি বলো। তুমি যদি চুপ করে থাকো তাহলে গ্রামের লোকে আরো খারাপ ভাববে। আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আখের কালকে আমার সাথে দেখা করতে এসেছিল, সেই সময় গ্রামের লোক ধরে ওকে বেঁধে রাখে। শুনলেন হাসান সাহেব, সবকিছু না জেনে কারো বদনাম করা ঠিক না। গল্পের নতুন মোড়, এই মুহূর্তে মিলিকে এই ছেলেটিকে বাঁচানোর চেষ্টা করছে। সত্যি কথা বলছে না মিথ্যা কথা বলছে, আপনারা সঙ্গে আমাদের লাইভ দেখতে থাকুন। এই রিপোর্টার থামো, তুমি আবার শুরু করলে। তুমি গ্রামের মেয়েটার ইজ্জতের কথা তো ভাবো। সবকিছু জানার পর আবার তুমি খবর করতে হচ্ছি। এবার তো আমার ছেলেকে ছাড়বেন নাকি হাসান সাহেব? এই, এই ছেলেটাকে ছেড়ে দে। দেখেন ভাই, এত কিছু ঘটনা ঘটে যাওয়ার পরে আমাদের কিন্তু ছেলে মেয়েদের বিয়ে দেওয়া দরকার। না হলে যদি ওরা আবার বাইরে যদি বিয়ে করে তাহলে আমাদের দুজনের মান সম্মান চলে যাবে। ঠিক আছে, তাহলে আমরা দুজনের বিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, চ মা। এই চল। আপনারা দেখলেন এই মুহূর্তে কিন্তু মীমাংসা হয়ে গেল। ছেলের বাবা ছেলেকে নিয়ে গেল এবং মেয়ের বাবা মেয়েকে নিয়ে গেল। খুব শীঘ্রই তাদের বিয়ে হবে। চল। আরে তুমি তো যা বাজার গরম করলা। আরে বাজার গরম না করলে হবে, নাহলে তোরা দেখবি কি করে বলতো? আরে তুমি যেটা করলা, মেয়েটার কি বিয়ে হবে? বিয়ে হবে না মানে? এবার তো বিয়ে পাক্কা হয়ে গেল। হুট, আমার বিয়েটা হলো না। তুই সলমান খান হয়ে যায়। হ্যাঁ, সলমান খান আজ পর্যন্ত বিয়ে হয়নি। আরে বিয়ে না হলে কি হবে, আমার কটা আছে তুমি জানো? বাবা, তাহলে এইসব কথা আমাকে বলছিস কেন? আরে তুমি যখন সবার খবরই করছো, আমার আব্বাকে বলে আমার লাইসেন্সটা করে দাও। তোর বাপ তোকে চুরি করা শিখেছে, আর তোর একদিন না আমার একদিন। ওরে বাবা রে, মরে যাই আমি, ছাড় রে। হ্যাঁ, করে দেবো, চিন্তা নাই। এই চলো চলো, খবর করা যাবে। মার খেলাকে মার। আরে থামো থামো থামো, কি হয়েছে? মারছো কিসের জন্য? মার মানে তো ছেড়ে দেবো, ও মার খাওয়ারই যোগ্য। শুনো, এইভাবে যদি বাচ্চাদেরকে মারো না তো আইনত অপরাধ, পুলিশ কেস হয়ে যাবে তোমাদের। তো আমি কি ছেড়ে দেবো নাকি? আরে কি হয়েছে সেটা আমাকে তো বলো। ও আমাদের ছাগলের ছাদ চুরি করে নিয়ে পালাচ্ছিল। কি? ছাগলের ছাদ চুরি করলে পালাছিল? এই বাক্কার, ক্যামেরাটা ধর। আজকের ব্রেকিং নিউজ, তাজা খবর। আপনারা দেখতে পাচ্ছেন এই বাচ্চা ছেলেটি এই গ্রামের মধ্যে থেকে ছাগল চুরি করে নিয়ে পালাচ্ছিল। ছোট অবস্থায় এখনই যদি এই ধরনের কর্ম করে তাহলে ভবিষ্যতে এরা কি হবে? বিজয় মালিয়ার মতন আমাদের দেশের কোটি কোটি টাকা নিয়ে কিন্তু লুটপাট হয়ে পালিয়ে যেতে পারে। তো ক্যামেরাম্যান বাক্কারের সঙ্গে আমি মাইনুল শেখ বলছি। ঠিক আছে, আমাদের খবর হয়ে গেছে, তোমরা ছাগলটা নিয়ে চলে যাও। খবরটা কবে দেখতে পাবো? আরে ঠিক পাবা, যাও। আরে শোন, চুরি করা ভালো জিনিস না, আর চুরি করা মহাপাপ, জানিস না? আরে আমি চুরি করিনি, ওটা আমাদের ছাগলের বাচ্চা ছিল। তোর ছাগল মানে? হ্যাঁ, ওটা আমাদের ছাগলের বাচ্চা ছিল। আরে আরে বাচ্চা না, হাইব্রিড বাচ্চা। ঠিক আছে চলো।
কি রান্না করছো গো? এই তো রুটি আর মাংস। বাহ, শুনেও শান্তি। তাড়াতাড়ি রান্না করো, আজ খুব খিদে পেয়েছে জানো। কেন অন্যদিন তো 10 টাকা তুমি খাও না? সারাদিন এত খবর, শরীর খুব ক্লান্ত জানো। হ্যাঁ দেখলাম তো তোমার খবর, কার ছাগল চুরি হলো, কার ছেলে পালালো। কেন, এগুলো খবর না নাকি? এর জন্য কিন্তু লোকজন আমার চ্যানেল দেখে, এটা মাথায় রেখো। আচ্ছা তোমার লজ্জা লাগে না সব বিষয়ে এত বাড়িয়ে বাড়িয়ে কথা বলো? লজ্জা কিসের গো? লোক শুধু খবর চায় না, খবরের সঙ্গে মশলাও চায়, ওটা তুমি বুঝবা না। আচ্ছা ঠিক আছে, তুমি যাও ফ্রেশ হয়ে এসো, আমি খাবার দিচ্ছি। শালা আজকালকে খারাপ আর ভালো বোঝাই মুশকিল রে। আমি তো কিছু বুঝতেই পারলাম না। বুঝতে হবে না, তুই শুধু চুপচাপ ক্যামেরাটা রেডি রাখিস তাহলে হবে। কার, আমার না তোমার? তোর রে ছোড়া। হ্যাঁ ঠিক আছে। সরি, কিছু মনে করবেন না, আপনাকে শুধু শুধু আমি কষ্ট দিলাম। আমাদের কাছে পাক্কা খবর আছে আপনি ইন্স্যুরেন্স স্ক্যামের মধ্যে জড়িত আছেন। স্যার, আপনি গ্রামের সমস্ত লোককে জিজ্ঞাসা করুন, আমি কিরকম মানুষ, সমস্ত মানুষ বলে দিবে আপনাকে। আমি কারো কাছে 1 টাকাও মেরে খাই না। খবর যখন পেয়েছি তখন তো আসতেই হবে। তাতে আপনার কি দোষ বলুন? আপনাকে নিশ্চয়ই কেউ ভুল তথ্য দিয়েছে। আসলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে আমার কাছে অভিযোগ করা হয়েছিল, তাদের কাছে খবর আছে আপনি গাড়িতে ইন্স্যুরেন্স করে তারপর সেই গাড়ি নাম্বার প্লেট চেঞ্জ করে অন্য রাজ্যে বিক্রি। কথা, আপনি তো আমার বাড়ির সমস্ত সার্চ করলেন, এমন কোনো বিষয় নাই। কোম্পানির কাছে নিশ্চয়ই ভুল তথ্য গিয়েছে। ঠিক আছে, আমরা আসছি আপাতত। যদি প্রয়োজন হয় থানায় আপনাকে ডাকবো, অবশ্যই দেখা করবেন। অবশ্যই। চলো। কিরে মাইনুন, আজ তো ভালো খবর পেলি না? আজ তো তোর কপাল খারাপ। টোন কাটছে দেখছো? চলে কারে দোকান ওঠে? খরচ দে। জর্দা যা আছে কামান দেয় না, বাঁধে দে ভালো করে। সব জর্দা নাকি? হ্যাঁ।
ইয়া করে কাজ করে কাঁচা না শুকানো কাঁচা কিছু খাবার দাও একটা খাবার দাও কিছু খাবার দাও মনে আসো মজা দিব ওষুধ খাবার হয়তো আর দরজা লাগা দিয়েছে দেখছেন ওষুধ খাবার হয়তো আর মাক দরজা লাগা দিয়েছে বাড়িতে বিধবা একটা জুতা পরে দাও ঠান্ডা কাপড় হ্যালো ভিউয়ার্স আমার এই নাটকটা কি কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের সাপোর্ট আমার খুবই প্রয়োজন সাপোর্ট করবেন উমা আমার দিবা না তোমার জুতোগুলো পরে ঠান্ডা ঠান্ডা দিবা না আমার লক্ষ্মী ধরো তো তোমার দরকারটা কি দাও জুতো পরে দেবো মা এটা রাখো এখানে রাখো আসো কোলে আসো জুতো পরে দিই আচ্ছা আসো কোলে আসো তোমার কে মজা দিছে মা আম্মু দিছে একাই খাবে আমার দিবা না না একটু দাও একটুও দিবা না আয় তোমার দাদি কই গেছে দেখো তো ডাকো তো দাদিকে ডাকো তো তোমার দাদিকে মজা দিবা তোমার দাদিকে আজ তোমার দাদি হচ্ছে যা তো দাদিকে কি কি ডাকে দেখো তো বিয়ানে শুনতে আছি নাই কত খুচরা 500 টাকা হলে এটা হচ্ছে না নাই খুচরা নাই মজা দিবা না বম্মুকে একটু মজা দাও দাও ফালা ছাড়া দাঁড়াতে দাও ডিম আনতেছি ডিম আদরি যা খেলাম আনে ডিম আনতেছি ঠিক আছে নাই নাই খুচরা নাই দেখ নাই সকালে যে সিগারেট নিয়ে যাচ্ছে দেখান সামান দে তোর ঠে আছে আম্মা 400 টাকার মুখ দে কত কি মুখ 400 টাকা দে ঝগড়া হচ্ছে না
এ ডিম একটা নে না এ ডিম এ দে মাম না কত বাকি হল? কয় টাকা? ওই দিন একটা বিস্কুটের প্যাকেট 10 টাকা, আজকে এখানে কয় টাকা? 15 টাকা না 10 টাকা? 20 টাকা। একটা ডিম হলে 25 টাকা আগিলা কত ছিল? লেখা আছে বোধ হয় 12 টাকা না কয় টাকা? জুতি নিছিল 15 টাকা। 15 টাকা কিনেছি টাকা 10 টাকা নিছে, ডলার নিছিল 5 টাকা। টাকা টাকা ম্যাও 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 ম্যাও।